এই নবীর উম্মত আমার কামলিওয়ালার রাসূল নবুয়তের এলান দিলেন, ও উম্মত ইউশিকু আলাইয়া, এই কথা বলার পরে আপনি যখন চলে যাবেন ওই জায়গার মধ্যে ছোট্ট পরিসরে এটার বিকার মধ্যে আসলেন, আমার নবী যখন এই কথা বললেন ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক বেগুনে ভরণ রাদিয়াল্লাহু তাআলা আন উনি কি করলেন জানেন? দুনো চোখের পানি আপনার টপ 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 পড়তে লাগলেন, আপনার অজর নয়নে কাঁদতে লাগলেন, চেহারা মলিন হলো। আপনার ফারুক আজম জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, জোরে বলুন। আর কেন ডর করে হন সুবহানাল্লাহ। ওই কথা বলার পরে আমার নবী বললেন, দুনিয়ার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, উনি দুনিয়ার মধ্যে থাকতে চাইলেও থাকতে পারবেন, আপনার যাইতে চাইলে চলে যাইতে পারবেন, আল্লাহ ওনাকে ইখতিয়ার দিলেন। এই কথা যখন বললেন, ওই কথাও যখন বললেন, আবু বকর সিদ্দিক দুরু চোখের পানি যখন পড়তে লাগলো, ফারুক আজম জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, ও আপনি এমন করে কেন কাঁদতে লাগলেন? আমার রাসূল কার জানি খবর দিলেন, আপনার কাজ সম্পর্কে তথ্য দিলেন, আপনি কেন অজর ধরাই কেন কাঁদতে লাগলেন? এই কারণে আবু বকর সিদ্দিক ডাক দিলেন সাহাবাদেরকে, ও নবীর সাহাবারা, আমার নবী কি বলল এখনো তোমাদের কাছে এখনো বোধগম্য নয়, এখনো তোমাদের কলমে আসে নাই। এটা মূল অর্থ কি জানেন? আমার কামলিওয়ালা নবী আর দুনিয়ার মধ্যে আমাদের এইভাবে আর আমার নবী আমাদের সঙ্গে থাকবে না, আমার নবী পর্দা করে মুনিবের কাছে চলে যাবে। এই কথা যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জগৎবাসীরে এই কথা যখন আমার নবীর জবানে শুনলেন, সাহাবারা যখন শুনলেন, সমস্ত সাহাবাদের আপনার চেহারা মলিন হয়ে গেল, আপনার পশ চোখের পানি পড়তে লাগলেন। আমার নবী কি করলেন জানেন? এই উম্মত শুনো, আপনার চিন্তার ঘাবড়াবার কোনো নিয়ম নাই, কোনো বিষয় নাই। উম্মত শুনো রে শুনো, আমি নবী পর্দা করলেও তোমাদের জন্য তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জোরে বলুন। আর কেন ডর করে কন না সুবহানাল্লাহ। ও উম্মত, আমি যদি অবাদ চলে যাই তোমাদের কোনো টেনশন, কোনো চিন্তা করার বিষয় নাই, তোমরা কখনো আপনার পথভ্রষ্ট হবে না, আপনার কখনো গোমরা হবে না। কেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে হেদায়েতের জন্য, আপনার গোমরা না হওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য আমি নবীর দিক নির্দেশনার আলোকে এই উম্মত তোমাদের জন্য দুইটা নেয়ামত আমরা দিকে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবাল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহ 30 পারা কালামে মজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমি কামলিওয়ালা নবীর সুন্নাহ এবং হাদিস। আর কেন ডর করে কন্যা সুবহানাল্লাহ। এবার এই দুইটা জিনিস যখন দিয়ে গেল, আজকে আর একটা জিনিস বললো, কোন ওভাররাইড করবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওভাররাইড করার কোনো সুযোগ নেই। এই কারণে কোরআনের আয়াত এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের খিদমতের মধ্যে বলতে চাই, আমাদের মাঝে কোরআনে কারীম আছে কি নাই? একটু কথা বলেন না, আছে কি নাই? আপনার কোরআন সুন্নাহ আছে, সুন্নাহ আছে কি নাই? আর কেন ডর করে হন আছে কি নাই? কিন্তু এর ভিতর তাইলো একখানা সমস্যা আছে, যে আল কোরআন আল্লাহ নবী সুন্নাহ ন তাইবো, ইবে আল কোরআন ন, ইবে জাল কোরআন, ইবে কি কোরআন? একখানা ডর করে হন, ইবে খন কোরআন। যে কোরআন আল্লাহ আর নবীর হাদিস থাকতো নয়, ইবে কি হইতো না, ইবে খন কোরআন, ইবে খন কোরআন। যে কোরআন আল্লাহ আর নবীর হাদিস তাইবো, ইবে হইল আল কোরআন। ডর করে হন সুবহানাল্লাহ।
একতল্লাই পৃথিবীর জমিনত খুদুন আহলে হাদিস আছে আর খুদুন আহলে কোরআন আছে হইলেম দে আরা নসিব বহুত বড় কঠিন আরা এনে নিজের ডেকশির মধ্যে শস্যের গে রান্ধি দি ডেকশিবে মজা না লাগে এই ডেকশির বাতে গুণ বহুত ফারার মাইয়া বলো আছে আর মুসলমান হলো আছে গরর ডেকশির বাত বানানো লাগে আর একজনেরও বাই ডেকশির বাত খুদুন ভালো লাগে এরকম বহুত আজানা নাই ইয়ো আরা মুসলমান হলো চুন আর নবী দিগীদ মদিনা ওয়ালার কোরআন সুন্নাহ ভালো না লাগে ওই পশ্চিমওয়ালার ইহুদি নাসারার সাম্রাজ্যবান নাস্তিক্যবাদর ওদিন ক্ষমতার লুবত করি আজিয়া আর ইসলামের তসনস গুরি আর কোরআন তুমরা পশ্চিমের গিনার ভালো লাগে তে এরকম বহুত মুনাফিকদারি মুসলমান হল আছে না নাই আর কেন ডর করি মান আছে না নাই একচল্লাই অনর জমিনত পানি যেতে ফুরাইতে লাগুন সেরি কিনে দিয়ে ইলমাদি দিও আশা জানুজুর কইবুদে ওয়া তোমারও ইন্দি আয় আসতে দেশ দি ওই পানি ফুরাত না আসা ইন্দি অনর বাদ বান্ধি দিবে এক কোন দিছিরি কি একা তরাতরি যো বাঁধি দেওগে নইলি তোমারও পানি তেকচুনো তো তুমি যদি খদ ওয়া শাহ কাদের হিসাব যদি দেখুন কে অন খুদাল তুদাল লাই অন বাঁধি দাও অন হইতেন বলি আ হইনে হইতেন ইয়া অন জানেন কি অন বাঁধি দাও এনি মুগ হনা হতইতর না তে আরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষতুন অনর কাছে বারবার আবেদন করিদি সহি আকীদাত বাজি খবরুল্লাহ ইয়ান হাশরুল্লাহ ইয়ান নবীর বিয়ফরে ইয়ান আল্লাহর বিয়ফরে ইয়ান শবে কদরের বিয়ফরে ইয়ান রাইলাতুল বারাতের বিষয় হচ্ছে এইভাবে আপনার মেরাজের বিয়ফরে হচ্ছে এইভাবে এতগুলা বলে যাওয়ার পরেও যদি আপনারা খতম বাদ আবার গেড়ি মুরসালে যদি আবার জন্মে দেয় এটা আর কি এত কিছু গরিবের কোনো সুযোগ আছে না আর কেন ডর গরিব আছে না আর কেন বড় গরিব আছে না সেজন্য আমরা সর্বাবস্থায় কোরআন সুন্নাহর আলোকে আমার নবীর দেওয়া পথ এবং মতের আলোকে আমরা আমার নবীর তরিকাটা আল্লাহর কাছে যাব জোরে বলুন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া قدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم يحب لأخيه ما يحب لنفسه وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है
घर उन्हीं की रसाई है, लहू जब तू बनाई है, घर उनकी रसाई है, लहू जब तू बनाई है। सुभान अल्लाह। और एक टू जुड़े बोले और एक टू ईमानी आवाज दिए बोले सबने सफेद नशर में ललकार दिया हमको, बेकसों के आका अब तेरी दुहाई है, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है, घर उनकी रसाई है, लहू जब तू बनाई है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह, अस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाहि व नूरि जातिल्लाह। ঐতিহ্যবাহী চট্টলার অন্তর্গত হাটহাজারী দানাদিন ফতেপুর যুবরা হুজুর সৈয়দনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরুণ পরিষদ ও মিঠাচোড়া সংলগ্ন এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় আজকের আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুশান নূরানী ঈমানি রূহানী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে ঐতিহ্যবাহী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, মুজাহিদে মিল্লাত মুনাজিরে হিলে সুন্নাত সুন্নিয়তের অহংকার ও অলংকার, অত্র এলাকার সর্বস্তরের প্রাণ স্পন্দন, অত্র এলাকার গর্বিত মায়ের সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুজাহিদে মিল্লাত ফখরে হিলে সুন্নাত সুন্নিয়তের অহংকার ও অলংকার হযরতুল আল্লামা ওয়া বিল ফদলে ওয়াল মজদে ওয়াশ শরফে আওলানা হুজুর মুফতি মুহাম্মদ জামালউদ্দিন আল কাদেরী সাহিব কিবলা মুদাজ্জিল্লাহুল আলী। একবার দেন না, এটা ডিলে যেটা দিবেন একটু ভালো করে অ্যাডজাস্ট করে দেন। সিরাজ দেখো তো একটু। আজকের আজিমুশান নূরানী ঈমানি রূহানী মাহফিলে এতক্ষণ ধরে আপনাদের খিদমতে কোরআন সুন্নাহর আলোকে পরিপূর্ণ তাকবীর রাখলেন হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আব্দুর রাউফ মুদাজ্জিল্লাহুল আলী। সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক ঐতিহ্যবাহী কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম, এর পূর্বেও আপনাদের খিদমতে কোরআন সুন্নাহর আলোকে সম্মানিত আলোচকের বক্তব্য তাকরীর পর তানবীর রেখে গেলেন সুজানগর গোলামুর রহমান বাবা ভান্ডারী আজিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, আকবরী আজিজিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান কাদেরী সাহিব কিবলা মুদাজ্জিল্লাহুল আলী। আরো তাকরীর পর তানবীর রেখে গেলেন হযরত মাওলানা মুহাম্মদ জাবেদ হুসাইন মুদাজ্জিল্লাহুল আলী পেশ ইমাম। যুবরা জনগণ, পাড়া জামে মসজিদ আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রইলেন মাওলানা মুহাম্মদ
আনোয়ার হোসেন সাহিব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সহ আজকের আজিম শান ঈদ মিলাদুন নবী তশরিফ ফরমা মঞ্চে তশরিফ ফরমা আমার ডানে বামে আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, বিশেষ করে যারা এখানে এসেছেন ডানে বামে লায়েক ফায়েক কাবিল কদর জুলেহিতিশাম, বিশেষ করে আজকের আজিম শান নুরানি ইমানি রুহানি মাহফিলে আসলেন, বসলেন, আমার নবীর শানে দুরুদ পাক পড়লেন। হুজুর গৌসুল খলকি ওয়াল খলাইক শাইখুল মালিকিল ইনস ওয়াল জিনস গৌসুল আজম লাসানি দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আন, বিশেষ করে হুজুর খাজা গরিব নওয়াজ গৌসুল মজবন্ডার শাহিনশাহ শ্রীকোট মাওয়াই ওয়ামলজাই কদমাহু আলা আইনি ওয়ারাসি সানি ওয়াইসুল করনি খাজা বাঙ্গাল হুজুর ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির জিকিরে শামিল হাল হয়ে গেলেন। হাজিরিন নাজিরিন সামিঈন, পর্দার আড়ালে বসে আজকে বিশেষ করে প্রজেক্টরের মাধ্যমে দেখছেন আমার পর্দানশীন খাওয়াতিন, মশতুরাই মা ও বোনেরা, সর্বোপরি বেরাদারানে দিন মিল্লাত, বেরাদারানে দিন ও ইসলাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আমার নবীর দরবারে দরুদ এবং সালাম পেশ করছি। বিশেষ করে অস্ট্রেলিয়ার যত মরহুমিন মরহুমাত যারা ইন্তেকাল করে মোনামন টনাটন কবরের মাটি বুকের মধ্যে নিয়ে আমাদের মা বোন বাবারা যারা কবরে শাহিদ আছেন, আল্লাহ আজকের এই পবিত্র মাহফিলের সদকায়, মিরাজুন নবীর মাহফিলের সদকায় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের এক টুকরা বাগান বানিয়ে দিন। এবং আমরা যারা এসেছি এবং যারা আসার পথে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ সগীরা কবীরা জাহিরা বাতিনা যত সর্বপ্রকার গুনাহ মোচন করে লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ এবং আগত সম্মানিত মাহে রমজানুল মুবারকের সদকায় আল্লাহ আমাদেরকে মাসুম হিসেবে কবুল করে তওবা কবুল করে আগামী দিনে যাতে আমরা আপনার শাহী দরবারে ইখলাসের সহিত আপনার অর্পিত মাহে রমজানুল মুবারকের রমজানের রোজাগুলা যথাযথভাবে তারাবির মাধ্যমে, কদরের মাধ্যমে, জুমাতুল বিদার মাধ্যমে সুস্থ শরীর নিয়ে যাতে আপনার দরবারে মুনিব আমরা আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। জোরে বলুন আমিন। আর একটু আপনাদের ঈমানি দৃষ্টিকোণ চাইলাম, জোরে বলুন আমিন। আসলে আমাকে জনাব আল্লামা শাহজাহান কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী বলেছেন একটু মা বোনদের পর্দার ব্যাপারে বলার জন্য আর একটু বিভিন্ন আমলের কথা বলার জন্য, সর্বোপরি বিষয় নিয়ে আপনাদের খিদমতে আজকের মাহফিলে আপনারা যারা আসবেন তাদেরকে যাতে একটু আন্তরিকভাবে এডিট পার্সনের মধ্যে নিয়ে যাতে কামলিওয়ালা নবীর প্রেম, আউলিয়াই কেরামদের প্রতি যাতে ভক্তি শ্রদ্ধা আমরা দ্বীন ইসলামের প্রতি যাতে আরেকটু গভীরভাবে মাইল হয়ে আমরা আঁকড়ে ধরে যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেমিকরা যাতে ময়দানে মাঠে প্রত্যেকটা সেক্টরে যাতে ঈমানি দাওয়াতের মাধ্যমে আমরা কাজ করে মদিনাওয়ালার সন্তুষ্টি অর্জন করতে পারি, যার রূপরেখা দিয়েছেন হুজুর শাহিনশাহী শ্রীকোট। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ চাই বাবারা। সেজন্য আমার হুজুর কেবলায়ে আলম আমাদেরকে তওবা করার সময় একটা কথাই সুন্দরভাবে বলে দেন, हम वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हों। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই কাজ করব যে কাজের দরুন আল্লাহ এবং রাসূল কি হয়, খুশি হয়। हम वो काम नहीं करेंगे, আমি ওই কাজ করব না जिससे अल्लाह और रसूल नाराज हो, যে আমলের কারণে আল্লাহ এবং রাসূল আমাদের কাছ থেকে সন্তুষ্টির নূরানি নবুয়তের কুদরতের চেহারায় আনোয়ার ফিরিয়ে নেবেন। আমরা অন্ধকারে পড়ে যাব, ওই জাতীয় গর্দিশাত মাসায়েব সহ যাবতীয় ওইখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। তো আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আমি এসে খুব সন্তুষ্টি অর্জন করেছি, আন্তরিকভাবে একটা খুব ভালো আমার লাগছে। সেটা হলো আজকে যা আসছি বাইরে থেকে শুধু আমি একাই আসলাম, কিন্তু এখানে যারা তাকরীর করছেন এবং যারা সভাপতির মজলিসে আজকের রইস যিনি এবং যারা পরিচালনা করছেন স্টেজে তশরিফ ফরমা অগণিত উলামায়ে আহলে সুন্নাত সবাই কিন্তু এই অত্র এলাকার কৃতি সন্তানরা। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
দোয়া করি আজকে আমি আপনাদের একজন সন্তান হয়ে একটা দোয়া করি যাতে আল্লাহ আগামী দিনে আপনাদের এই আলেম উলামাদের দ্বারা অব্যাহত থাকুক ইসলামী যে কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেমিকরা একজাক মদিনা পাখির মতন করে আপনাদের সেবায় বসে আছে দিনকে দিন কোরআন সুন্নাহর বাণী নিয়ে যাতে আমরা আপনাদের পাশে যাইতে পারি খিদমত আঞ্জাম দিতে পারি উলামায়ে আহলে সুন্নাতদের যত কোরআন সুন্নাহর আলোকে সহিহ আকীদা আছে এইগুলা যাতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি সেই সহযোগিতার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন আমিন ওই পিছনের কিছু ভাইয়ের একটু সামনের দিকে আসেন একটু এদিকে আসেন বেশিক্ষণ আপনাদেরকে কিন্তু কষ্ট দিব না একটু আসেন আর এখানে আপনারা ওই রকম চিন্তা করবেন না এখানে হুজুর আল্লামা জামালউদ্দিন আল কাদেরী সরওয়ার কাদেরী আব্দুর রউফ আল কাদেরী কাউকে কাফির বানিয়ে দিবেন কাউকে মুশরিক বানিয়ে দিবেন কে এরকম বলবেন সেই রকম বলবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম উলামাদের কথা আছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো মনগড়া বক্তব্য সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখি একটু আপনাদের সহযোগিতা চাই একটু মুহাব্বতের আওয়াজ চাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাইলা সাইয়্যিদিনা आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फिरिश्तों सजा सर्द कर दो है जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ अल्लाहुम्मा वाइला सय्यिदीना खौफ से जागो जिसी वक्त सर बोलो जिब्रील अमीन सर झुका कर आज मिलने को खुदावंद वालम आज मिलने को खुदावंद वालम जाओ उम्मती बख्शवाओ अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यिदीना আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলুন আমিন আমি যে আয়াতটি কারীমে পড়েছি আগে এটা আপনারা অনুবাদ শুনুন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের এলান দিচ্ছেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই লোগো জিন্নে ঈমান লায়া জোরে বলুন না সুবহানাল্লাহ यानी ऐ ईमानदार बंदा सुनो সেটা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি জোরে বলুন না সুবহানাল্লাহ এটা মানে একটু আপনারা আমার দিকে তাকান যেমন আমি একটা রেখা দিলাম এই রেখা কিবে দিদি এটা দিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা এখানে ইয়া আইয়ুহাল নাস বলে নাই ইয়া আইয়ুহাল মুসলিম শব্দ বলে নাই কেন নাসের ভিতরে হচ্ছে সেটা বর্গাডুলা আর যদি মুসলিম শব্দ বলা হয় সেখানে মুসলিম বিভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে মুমিন মুসলমান আর একটা হচ্ছে মুনাফিক মুসলমান সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কারণ মুসলমানের ভিতর কয় ভাগ আছে একটু কথা বলেন না বাবারা কয় ভাগ দুই ভাগ আছে একটা হলো মুনাফিক মুসলমান
আরেকটা হচ্ছে মুমিন মুসলমান। এখানে প্রথমত একটু কথা বলছি শুনুন। কাফিররা জাহান্নামে যাবে, এটা একটা স্থান নিশ্চিত আছে। ইমানদার যারা তারা জান্নাতে যাবে, এদের জন্য একটা স্থান কিন্তু নিশ্চিত আছে। আপনি মুসলমানও না কাফিরও না, তো মারা গেলে আপনাকে গুরুস্থান ও কবরস্থানও নিতে পারবে না, শ্মশানও নিতে পারবে না, আপনাকে কোথায় নিয়ে যাবে? তো সেজন্য ইসলামের ভিতরে যারা মুসলিম পরিচয় দিয়ে মুনাফিকি করে, এদের জন্য জান্নাতের কথাও নাই, জাহান্নামের একটা কথা থাকলেও নির্দিষ্ট স্থান দেয় নাই। আল্লাহ বলছেন মিনাদ দারকিল আসফলে মিনান নার, আসফলে মিনান নার বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট স্থান দেওয়া হয় নাই। সেটাও জাহান্নামের কোন জাহান্নাম এরকম একটা উল্লেখ দেয় নাই, কিন্তু আসফলে মিনান নার বলা হয়েছে। কেন? মুনাফিকের স্থান কোথাও, জোরে বলুন কোথাও, জোরে বলুন কোথাও। হ্যাঁ, সেজন্য ওয়াইদা লাকুল্লাযীনা আমানু এই আয়াতের তাফসীরে গেলে পাবেন, এরা একদিকে যায় একরকম, আরেক দিকে গেলে যায় বলে আরেক রকম। যাক, এটা আমার টপিক নয় এবং ওইটা নিয়ে আমি যাচ্ছি না, একটু ইশারা করলাম। তো আল্লাহ বলছেন আই লোগো জিন্নে ঈমান লায়া, হে ঈমানদার যারা জান্নাতের শুভ সংবাদ পাবেন, পেয়েছেন, পাচ্ছেন, পাবেন। জিসকা বলাগাত ইলমে মুনতাকির কায়দায় হচ্ছে মাজাজান মা ইয়াউল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন, এরা হচ্ছে মুমিন, আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ বলুন। তো বলে আল্লাহ বলছেন আমি একটা রেখা দিলাম, বলে রেখাটা কি? বলে আল্লাহ এবং রসুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রসুলের একটা রেখা দিলাম, রেখা দেওয়ার পরে বলছে আই মুমিন বান্দাম, রসুল বলছে মুমিন উম্মত, তোমরা কখনো কোন অবস্থায় আল্লাহ এবং এই রসুলের যেই রেখা আছে, আল্লাহ এবং রসুলকে কখনো তোমরা, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, কখনো তোমরা ডিঙ্গিয়ে ওভার রাইড করে এই পারে যাবে না। বামানা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য যারা মুমিন বান্দা, এরা কোরআন সুন্নাহকে ওভাররাইড করে কোনো আমল করতে পারে? কথা বলেন, কোন আমল করতে পারে? কোন কথা বলতে, কোন লেখা লিখতে, কোন বক্তব্য দিতে, কোন আচার ব্যবহার করতে, তার সমাজ ভিত্তিক যে আলোচনা তার কোরআন সুন্নাহর বিপরীত কখনো করতে পারবে? তো সেজন্য বলছে বাইনা ইয়াদাইল্লাহ। তো এখন কি করা যাবে? যারা মুমিন তারা এই কন্ডিশনের দিকে থাকবে, ওভাররাইড কখনো করবে না। সুবহানাল্লাহ বলে। বলে যদি কেউ যদি মুসলমানের নাম দিয়ে বা একটা করে যদি ওভাররাইড করে ফেলে, এখন কি করা হবে? বলে বাইনা ইয়াদাইল্লাহ। তখন যদি কেউ ওভাররাইড করে, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে তো আল্লাহ ওভাররাইড করার, আমার রাসূলকে ওভাররাইড করার কাউকে ক্ষমতা দিয়েছেন? এরকম কোন নথিপত্র আছে? তো আল্লাহকে, আল্লাহ এবং রাসূলকে কখনো ওভাররাইড করা যাবে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াত্তাকুল্লাহ, তার দুইটা সূরা। কিরকম? কেউ গাবদারি করে চলে গেল, তার জন্য একটা, আর কেউ করার ভিতরে অজান্তে ভুলবশত সে চলে গেল, তার জন্য একটা। তো যদি করেন, সেজন্য আল্লাহ পরবর্তী নেক্সট আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি জানেন? বলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা, বেশক আল্লাহ রাব্বুল আলামিন সামিউন আলীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনেও জানে। আপনি কি নিজ থেকে করেছেন ওভাররাইড, নাকি কোন নিজের স্বার্থ হাসিল করার জন্য? সর্বোপরি সর্বাবস্থায় আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ আজ পবিত্র শাহরুল শাবান, আমার নবীর মাসে, নবীর দিনে, নবীর মাহফিলে, মিলাদে মুস্তাফায়ে মেরাজুল নবীতে, মহান রবের দরবারে, রব্বে জলিল রব্বে কদিরের দরবারে
ফরিয়াদ করব, আয় আল্লাহ আমাদেরকে সেই পথ যেই পথে আপনার নেয়ামত প্রাপ্ত সেখানের উপর ইস্তেকামত রেখে দেব আল্লাহর ওলিদের মাধ্যমে দেবা মদিনার নূরানি তরিতে উঠে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যাতে আমরা আমার নবীর দরবারে হাজির হইতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু ইমানি আওয়াজ চাই। আমিন। দেখি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি। যাক আমার মায়েরা, একটু করে খিদমতের মধ্যে আরজ করতে লাগলাম। বাবা শাহজাহান কাদেরী একটু করে বিষয় দিলেন মা বোনদের পর্দা নিয়ে কথা বলার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আমল নিয়ে বলার জন্য। সর্বোপরি যখন ঠান্ডা মাথায় বসে গেলেন একটু ইশারা করতে লাগলাম, একটু ঠান্ডা মাথায় আমাদের সামনে আসতে লাগলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতের এলান হলো বলে বান্দা, ও বান্দারে, যখন মাহে রমজান তুমি যখন মাহের রমজানের সঙ্গে যখন সাক্ষাৎ করবা, জবমানা পেয়ে যাবে, তখন বান্দারে আপনার গ্যাস্ট্রিক আলসার ফলনা দশনা ওইসা তৈসা বিভিন্ন ট্যাগ লাগি, ও বান্দার রোজা গুনাহ ছেড়ে দিস না, যেইভাবেই পারস আমি আল্লাহর নেয়ামত কি পৃথিবীর জমিনে বুক করে নে। আর একটু জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আবার এরপরে আল্লাহ সলিউশন দিচ্ছেন, ও বান্দা আমার চাইতে কোন রহমানুর রহিম পৃথিবীর জমিনে সৃষ্টি জগতের মধ্যে নেই। এই কারণে ও নারী পুরুষ তোমাদের আপনার সর্বাবস্থায় সিদ্ধান্ত দিয়ে দিলাম, প্রজ্ঞাপন জারি করে দিলাম, আপনার মহিলা মা বোনরা রমজানে আপনার গায়ের রমজানে যেভাবে হোক 3 দিন 7 দিন যখন 10 দিন মেনস্ট্রুয়েশনের অবস্থার মধ্যে থাকে, আপনার পিরিয়ডের মধ্যে থাকেন, আমার কামলিওয়ালা নবীর শরীয়তে মুস্তাফা একটা ইশারা করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনার দরস দিতে লাগলেন, স্টুডেন্টদেরকে আপনার যখন দরস দিতে লাগলেন, এই মা বোনেরা একটু করে কানের মধ্যে বসান। একজন পর্দানশীন আল্লাহ ওয়ালা মেয়ে উনি কি করলেন জানেন? একটা আপেলকে আপনার সাদা কোনো আপেল নয়, লাল একটা আপেল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দিলেন। জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বালা মন্দ কিচ্ছু বলে নাই। একজন বাহক মহিলা পর্দার বাইরে ভিতরে আছে, একটা লাল জাতের আপেল ইমামে আজমের দরবারে দিলেন। ইমামে আজম আপনার দরবারে এরকম একজন আল্লাহ ওয়ালা মহিলা এই আপেলটা দিল, দেওয়ার পরে লাকাদ জানাল বিলাদ দামাল আলাইহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আজম উনি কত বড় মাফির ইলমে দ্বীন ইলমে শরীয়ত তরিকাত আপনার সারফুন সবগুলোর উপর যার আপনার ইস্তেদাদ ছিল, আপনার সক্ষমতা ছিল, উনি কি করলেন জানেন? আপেলটা নিলেন, কারোর সঙ্গে কথা বলে নাই, একটা চুরি নিলেন, চুরি নেওয়ার পরে আপনার মাঝখানে আপনার কেটে দিলেন, 2 ফাল্লা করে দিলেন, 2 ফাল্লা করে দেওয়ার পরে আবার মহিলার হাতের মধ্যে পৌঁছাই দিলেন এবং ইমামে আজম আবু হানিফা তাবাসসুম মুস্কি হাসিও দিলেন। জোরে বলুন আর কেন ডর করে হন না সুবহানাল্লাহ। স্টুডেন্টরা সামনেই বসে রইলেন। ইমামে আজম ও ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার কদমে জানতে চাইলাম আপনি একটা আপেল দিলেন ভালো বললেন না মন্দ বললেন না একটু তাবাসসুম মুস্কি হাসির মাধ্যমে আপনার চাকু দিয়ে আপেলটা দুই খণ্ড করে দিলেন এর মধ্যে কোন জিনিস আছে একটু কোন নিয়ামত আছে এবার রমজ বের করে দিতে লাগলেন ভালোবাসার মামলার কিন্তু রেজাল্ট দিতে লাগলেন কোরআন সুন্নাহর সিদ্ধান্তের আলোকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার স্টুডেন্টদের সম্মুখে বললেন বলে শোনো আমার নবীর শরীয়ত এত সুন্দর শরীয়ত যেই শরীয়তের মাধ্যমে আমার কামলিওয়ালা নবীর মাধ্যমে একজন মা বোনদেরকে আমার বনি বড় বড় নেয়ামত দান করেছে আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আমরাও শুনবো পর্দার আড়ালের মা বোনরাও শুনবেন আমরা কেমন করে চলবো কেমন করে কথা বলবো কার সঙ্গে কিভাবে বলবো আমি কখন বয়সে কেমন পর্দা করে চলবো আপনার মেলায় কখন যাব আপনার মাজারে কেমন করে যাব আপনার শ্বশুর বাড়িতে কেমন করে যাব নিজ বাড়িতে কেমন করে থাকবো আমার আচরণ কেমন হইতে হবে ইমামে আযম আপনার একটু করে দিয়ে সব বুঝাই দিলেন এই বাবারে শোনো ওই যে মহিলা আমার কাছে যিনি আপেল পাঠাইলেন ইনি দুনিয়ার এমন একজন মহিলা আল্লাহ যাকে পর্দা নশীনের মাধ্যমে আল্লাহ আবেদা সালেহা হিসেবে কবুল করেছে আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ কেমন করে বুঝলেন রোজার বিয়ে পরে বললাম ও মা বোনেরা যখন আপনার পিরিয়ড শুরু হয় শুধুমাত্র রমজান মোবারক সারা আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন মা বোনদের যখন পিরিয়ড শুরু হয় এই বিষয়ে আপনার মহিষ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবেন তখন আপনি বলবেন কুল হুয়া আযা জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং এই কারণে 12 মাসে আপনার দীর্ঘ 11 মাস আমার নবীর শরীয়তের আলোকে আপনার পিরিয়ড অবস্থার মধ্যে একজন মা বোনের জন্য নামাজ মুনিমাপ করে দিয়েছে আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু কোরআনে কারীমের আয়াতে এসে তার ভিন্ন রূপ আছে আমার আল্লাহ বলতে লাগলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ও বান্দা যদি তুমি রমজান মাসে সাক্ষাৎ পেয়ে যাও তাহলে তোমাকে ফালিয়াসুমহু আপনার রোজায় রাখতে হবে ওয়াইন কানা মারিদান আও আলা সাবর ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা यानी কি অর্থ দাঁড়ায় 11 মাস আপনার পিরিয়ড হলে নামাজ মাপ হলেও কিন্তু যখন মাহে রমজানুল মুবারক আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হবে এটার যখন রূপ হবে অথবা যখন সফরের মধ্যে থাকবেন আমার আল্লাহ ডিসিশন দিলেন ফতোয়া দিয়ে দিলেন আইন করে দিলেন প্রজ্ঞাপন জারি করে দিলেন বলে বান্দারে হুঁশিয়ার সবগুলা আপনার মাপ হলে পরেও এই রমজানের রোজাগুলা অসুস্থ হলেও অথবা সফরের মধ্যে থাকলেও বান্দা ফাইদাতুম মিন আইয়ামিন উখর ইয়ানি কি অর্থ দাঁড়ায় পরবর্তী দিনের মধ্যে এই রোজাগুলা পালন করতে হবে আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে বুঝাইতে লাগলাম ইমামে আজম বলতে লাগলেন ও জগৎবাসীর মা বোনরা শুনুন আপনার স্বামীরা শুনুন আপনার প্রত্যেকের দায়িত্বে থাকবে এই তুলবাক ওই ছাত্ররা তোমরা শুনো যে যিনি আপেল পাঠাইলেন উনি একজন মহিলা এবং আপেল পাঠাইলেন লাল কারণ কি জানেন উনি আমার কাছে একটা ফতোয়া জানতে চাইলেন কি ফতোয়া জানেন ও ইমামে আজম আবু হানিফা একজন মহিলার যখন পিরিয়ড আরম্ভ হয় আপনার মেনস্ট্রুয়েশন যখন আরম্ভ হয় ব্লাডিং যখন শুরু হয়ে যায়
আমার কামলিওয়ালা নবীর ইলমে শরীয়তের আলোকে, ইলমে দ্বীনের আলোকে ওই মহিলা আপনার কখন পবিত্রতা অর্জন করবেন, আপনার কখন নামাজ পড়তে পারবেন, ইবাদত কখন করতে পারবেন, ওনার শারীরিক কি অবস্থা হলে আপেল দিল লাল, মাঝখানে যখন কর্তন করে দিলেন, এটা যখন আপনার দুই পাল্লা করলেন, মাঝখানে হয়ে গেল সাদা, ইয়ানি কি অর্থ দাঁড়ায়? এই নবী আপনার উম্মতের মহিলারা শুনো, আপনার যখন ওই লাল অবস্থা থেকে তোমার ব্লাডিং হইতে 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 যখন সাদা নরমালি যখন আপনার স্বভাবগত আসবে, আপনার লালটা ছিল যখন সাদা, যখন পাল্লা করার পরে আপনার সাদা অর্থাৎ নরমালি চলে আসবে, ওই সময় থেকে আমার নবীর শরীয়তের আলোকে তোমরা পবিত্রতা অর্জন করে ও মা বোনরা তোমরা আমার আল্লাহ দরবারে ইবাদত করতে পারবে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কানা ডাউন করি ফরানা বাজিয়া জোরে জোরে আল্লাহুম্মা দুজোরে সাদা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মেরা शब अहमदी मेहमान हुसूसी थे अर्श बड़ी पर भी वो जो तो जगाते हैं अर्श बड़ी पर भी वो जो तो जगाते हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद जुरे जुरे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि জগৎবাসীর এই কথা বলার পিছনে মূল কারণটা কি জানেন? একটা পর্দার কথা বলতে লাগলেন, একটু আমলের কথা বলতে লাগলেন। এখন আমরা মাশাআল্লাহ আপনার শাহরু শামান আমার কামলিওয়ালা নবীর মাস চলমান, আসবে মাহে রমজানুল মুবারক, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচাইতে যেটা বড় দুঃখের বিষয় হলো কি জানেন? আমরা 11 মাস থাকবো, অনেক সন্তান, অনেক মানুষ, অনেক আল্লাহর বান্দা, আমরা দীর্ঘ 11 মাস থাকবো মুসলমান, কিন্তু এমন ঘটনা হয়ে যায় আমার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখব 11 মাস ছিলেন আপনার খাজা হোটেল, আপনার মদিনা হোটেল, আপনার অমুক হোটেল, আপনার যুবরা হোটেল, আপনার ফতেনগর হোটেল, আপনার এইভাবে বিভিন্ন থাকবে। যখন মাহে রমজানুল মুবারক যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে একটা কাজ হয়ে যাবে। কি কাজ জানেন? ওই আপনার যেটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের উপরে একটা বড় করে হিন্দু হোটেল লিখে দিবেন, ওই জায়গার মধ্যে রাখবেন।
নবীর উম্মত আমরা মুসলমান কলমা পড়ে আমাদের ঈমান এবং আমলকে গোপন করে আমরা মুসলমান হয়ে হিন্দু সেজে ওই মাহে রমজানুল মুবারকে আপনার রোজা না রেখে আমরা হিন্দু হোটেল পরে পরে হিন্দু পরিচয় দিই দিনের বেলায় মুসলমানের সন্তানরা আপনার পানাহার বক্ষণ করে ঠিক কিনা কেন ডর করে খাওয়া না ঠিক কিনা ও বান্দা আমলের কথার জন্য বললেন আমরা মুসলমান ঈমানি পরিচয় দিব আমাদের দুইটাই বড় নিয়ামত একটা হলো আকীদা আর একটা হলো আমল আপনার দ্বিমত করার কোনো সুযোগ নেই মন গড়া ব্যবহার করার কোনো সুযোগ নেই এই নবীর উম্মত আপনার কিয়ামতের ময়দানে আমার বুনিবের সামনে ও বান্দা কেমন করে মুখ দেখাবি ও বান্দা তুই না কলমা পড়েছিলি তুই না আমার নবীকে নবী মানলি তোর সামনে 30 পারা কালামে মজিদ ছিল মাহে রমজানের তারাবি তোর সামনে ছিল ও বান্দা সব গুনাহ বাদ দে আপনার গভীর নিশির 3টার সময় 2টার সময় আপনাকে না মাইকের মাধ্যমে ডেকে বললেন ও মা বোনরা বন্দারে উঠে যাও একটু করে ওঠো আপনারা সাহরি রেডি করে নেন আর বেশি সময় নেই চলেন আমরা আল্লাহর নেয়ামত সাহরি বক্ষণ করব বলে আপনাকে ডাকো দিলেন এরপরে আপনি মুসলমানের সন্তান হয়ে হিন্দু হোটেলের মধ্যে দিনের বেলায় বক্ষণ করলেন পানাহার করলেন একটু করে বলো ও বাবা ভাই যুব সমাজে কিয়ামতের ময়দানে আমার নবীর আদালতে কেমনে মুখ দেখাবে দেখাবার কোন সুযোগ আছে বাবারা আজকে আমরা এটা একটা গোপন খবর মনে করেন আমরা আপনাদেরকে বলি দেশে প্রত্যেকটা সেক্টরে পিবিআই এনএসআই এক একটা রাও বিভিন্ন ধরনের গোপনীয় সংস্থা আছে না আজকে আন্তর্জাতিকভাবে একটা জিনিস আমাদের মুসলমানদের একটা জিনিস ইহুদি নাসারা ওরা কালেক্ট করছে এটা কি জানেন সেটা হচ্ছে রাসূল পাকের আমলে রাসূল পাক যেই সিস্টেম কাস্টম দিয়ে বিশ্বব্যাপী সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইসলামকে যেইভাবে সুসংগঠিত করে নবীর উম্মতের কাছে আমানত দিয়েছিল এর ভিতরে সাহাবায়ে কেরামদের যে আদর্শ তাবিঈন কেরামদের যে আদর্শ তবে তাবিঈন যে আদর্শ ওলি গাউস কুতুব আব্দুল শহীদ শুহাদা নকিব দরবেশ সুফি সাদেক সুলহা আওতাদ কলন্দর দরবেশ মুজুজুব সালেক সহ যাবতীয় এদের যে কোরআন সুন্নাহর আলোকে আমলের কাইফিয়ত এবং যাবতীয় সবগুলার যে সিস্টেমটা ছিল এই সিস্টেমের ভিতরে ওরা যেভাবে ছিল আজ সেই মুসলমান আমরা এই সিস্টেমের মধ্যে নাই এই সিস্টেমে নাই কেন আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজের বিষয়ে তাকিদ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু একটা অর্ডার করেছেন ঠিক সময়ে নামাজ পড়া আদায় করে ফেলেছে এখানে আর দ্বিতীয় কোনো কথা বলতে হয় নাই মসজিদ এখনো যারা আল্লাহর ঘরে গিয়েছেন দেখছেন ওদের আরবের যে একটা সিস্টেম আছে ওরা যে যাই অপরাধ করুক এটা ওদের ভিতরে আছে কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় দুদু মরুভূমির জমিনে গাড়িতে ওদের যাই নামাজ থাকে ওইখান থেকে যাই নামাজ বের করে মরুভূমির জমিনে ওরা মুসাল্লা বিষয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নেয় জোরে বলুন আসলে ওটা ওই সিস্টেম ওই কাস্টম ওই নিয়ম নীতি ওদের কাছে ছিল বিদায় আজ ওরা এখনো দেখা দেখির পরম্পরার ভিতরে এদের কাছে সেটা আমরা দেখতে পাই জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আজ তখন আন্তর্জাতিকভাবে যত ধরনের আপনার ইহুদি নসারা খ্রিস্টান আমরা মুসলমানদের আপনার বিশ্বব্যাপী 750 আপনার আছে এই 750 কোটির মতো মানুষ আমরা আজকে পৃথিবীতে বসবাস করছি এর মধ্যে অন্যান্য ধর্মরা চলে গেলে শুধু মুসলিম সন্তানরা আছে আমরা 200 কোটির উপরে কিন্তু এই 200 কোটির উপরেও কেউ বলছে আমি ওয়াহাবি কেউ বলছে আমি
আমি কওমি, কেউ বলছে বাতিল, কেউ আহলে হাদিস, কেউ বিভিন্ন ধরনের 73-72 ফেরকায় বিভিন্ন কিছু করতে গিয়ে এবার আমরা বলি চলেন একটু ঈদ মিলাদুন নবী করি। কেউ বলে শিরিক, কেউ বলে বিদআত। যে 200 কোটি আছে এর ভিতর ডিভাইডেড হয়ে গেছে, চলেন মিলাদুন নবী করি, বলে এটা বিদআত। কেউ বলে শিরিক, এর ভিতরও ডিভাইডেড হয়ে গেছে। লাইলাতুল বরাতে আসেন, কেউ বলে এটা কোরআন সুন্নাতে নাই, কেউ বলে অমুকেতে নাই। এবার মেরাজে আসেন, এইভাবে আস্তে 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 আমাদের ভিতর ডিভাইডেড হতে 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 অলরেডি একদম এখন গুচ্ছ গ্রামের সরকারের দেওয়া যে ছোট্ট ছোট্ট ঘরগুলো আছে, ঠিক আমাদের অবস্থানটা এখন সেই রকম অবস্থানে পরিচিত হয়, আমরা পরিণত হয়েছি। তো যেই আমরা 200 কোটি মুসলমান যারা আছি, আমাদের এই সিস্টেমটা দেখার পরে ওদের কাছে থিওরি চ্যাপ্টারটা ওইখানে আছে, এখন ওরা প্র্যাকটিক্যাল নিচ্ছে যে আসলে মুসলমান কি অবস্থানে আছে আমরা একটু করে দেখি। এবার কেউ বলছে হালুয়া জায়েজ নাই, আর কেউ বলছে আপনি কিতাবে হালুয়া, কেউ চাচ্ছে কিতাবে হালুয়া, তার একজন বলছে আপনি কিতাবে পাবেন না, আপনি হালুয়া নিতে গেলে কড়াইতে দেখেন, এখানে কড়াইতে হালুয়া আছে, দোকানে আছে, এখানে আছে, আপনি কিতাবে কোত্থেকে পাবেন? এই জাতীয় আমরা হালুয়া কি করাইতে না আর একটা কোরআন হাদিসে নাই। তো সবে বরাত মুসলমান হলে আলুয়া দুরুটি খাদ্যে দিচ্ছি, তুই অন্য গিলে পড়ার নজর বাজে আর কথা ইন কি ইসলামের ইস্যু? আসলে ইসলামের ইস্যু না, এগুলো আন্তর্জাতিক ভাবে কিন্তু কালেক্ট হচ্ছে। কি বলে দেখো, আমরা অনেক কিছু দেখেছি আগের ইসলাম এখন বর্তমানে নাই। মানুষ আস্তে আস্তে হালকা পিছনে পড়ে আছে। যেমন আগে নামাজের সময় একটা মসজিদ আছে, মানুষ দূর দূরান্ত থেকে, আপনারা যখন ওয়াক্তিয়া নামাজ, জামে মসজিদ আর ইবাদত খানা দেখেন, এক সময় রাসূলের যুগে হুজুর আমাদের সময়ের জন্য এই যে ইবাদত খানা আর জুমার নামাজ, কমাস কম ইবাদত খানায় কয়জন লাগবে, জুমার নামাজে কয়জন লাগবে, তো এখানে 3 থেকে 4 জনের একটা সিস্টেম দেওয়া হয়েছে। এখন তো আপনারা পাহাড়ের চূড়ায় মানলে সে কেন এমনি রিফিউজি তাকে 10-20 জন, কিন্তু ওই সময়ে কেন বলা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে এসে জুমার জামে মসজিদের যে হুকুম এটা পালন করতে হতো। এখানে মানুষজন ছিল না, থাকলে অনেক দূরে, ওখান থেকে ওরা এখানে এসে এইভাবে সিস্টেমটা চালু করেছিল। দুঃখের বিষয় আজ এখানে মসজিদের পাশে বাড়ি আমার, এখানে মসজিদের পাশে বাড়ি আমার, আজান শুনি আমি হাইয়াল আল ফালাহ হাইয়াল আস সালাহ, আও কামিয়াবি কি তরফ আমার আল্লাহ আমাদেরকে ডাকছেন, কিন্তু ডাকার পরেও আমি কিন্তু যাই না। শুধু যাই না, সারাক্ষণ মসজিদের পাশেই ছিলাম। মুরব্বি হলে চায়ের দোকানে বসে থাকে, যুবক ছেলেরা হলে মোবাইল নিয়ে বসে থাকে, আর আজান দিয়ে যখন জামাতের সময় হয় তখন মুসলমানরা মসজিদকে পৃষ্ঠ প্রদর্শন করে দূরত্ব বজায় রেখে চলে আসে। ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু এইগুলা ইহুদি নাসারারা এগুলা কালেক্ট করছে বলে মুসলমান আগের হুকুমে, আগের জায়গাতে। তো সেজন্য আমার আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত মুআজ্জিদে মিল্লাতে তাহেরা হুজুর ইমাম শাহ আহমদ রিদা খা ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কি, আরে কুফর হে বলসরে পেকারি রসূল আরবি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কুফর হে বলসরে পেকারি রসূল আরবি, কুফর হে বলসরে পেকারি रसूल अरबी, हमको पीर दीजिए तलवार रसूल अरबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला যাক আমার ভাইরা, আমি বলতে চাইলাম মুসলমান বর্তমান অনেক কঠিন সমস্যার সম্মুখীন। এই কারণে
আজ আজ যুবরাজ আপনার সুজানগরের জমিনে জুবরার জমিনে খিদমতের মধ্যে আরজ করতে চাইলাম বাবারে আপনাদেরকে কেমন করে বোঝাই ও মা বোনলে একটু ইশারা করেন পর্দার কথা বোঝেন যে জায়গার মধ্যে ইমাম আজম আবু হানিফার দরবারে একটা শরীয়তের মাসালা জিজ্ঞেস করতে আপনার পর্দার আড়ালে সরি কিনায়া ইশারা ইঙ্গিত ব্যবহার করলেন কেন দ্বীনে মুস্তাফার কারণে এই তুলনায় আজকে আমরা মা বোনরা বেপরোয়া আপনার শরীয়ত তরিকাত হাকিকত মারিফত যেই নাম দিয়ে চলুন না কেন আমার কামলিওয়ালা নবীর শরীয়তের আলোকে একজন মুমিন মুসলমান আবেদা মুত্তাকি পরহেজগার মা বোনদের জন্য আপনার শরীয়ত মোতাবেক পর্দা করা ফরজ আর জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ এবার চলে আসেন একটু করে ইশারা করতে লাগলাম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি এই কারণে আজ বর্তমান মুসলমান বিভিন্ন ফেরকার নাম দিয়ে আপনার বিভিন্ন শক্তির নাম দিয়ে যার যেভাবে মন চাই সেইভাবে অ্যাডভান্স হতে লাগলেন কিন্তু এটা কোনো সুযোগ নেই এই কারণে একটু ইশারা করলাম ও যুবরার মুসলমান ভাই গভীর নিশি হলো আল্লামা জামালউদ্দিন কাদেরী আল্লামা শাহজাহান কাদেরী সরওয়ার কাদেরী আমরা কোরআন সুন্নাহর আলোকে কেমন করে চলবো আপনার কোন পথে হাঁটবো একটু করে ইসলামের দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে আমরা সমাজ কেমনে গঠন করব আমল কেমন করে করব আমরা কোন পথে চলবো একটু এই কারণে মিলাদে মুস্তাফার নাম দিয়ে মিরাজের নাম দিয়ে একটু সমাজভাবে ইজতা হয়ে গেলাম জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলতে লাগলাম কামিল ক্লাসে একটা আসুকুসির কিতাব আছে হুজুররা পড়েছেন আমরাও দেখার সুযোগ হয়েছে এই জায়গার মধ্যে একটা ছোট্ট করে বুখারী শরীফ ওই হাদিসের বিখ্যাত দফে তারুশ দেওয়ার জন্য আপনার তদবিক দেওয়ার জন্য একটা হাদিসে পাক আনলেন আমার নবী দু জাহান নবুয়তের জবানে ইরশাদ করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কোন জিনিস জানেন আমার কামলিওয়ালা নবী ওই বিদায় হজের ভাষণ দেবার সময় কাসওয়া নামক উষ্টির মধ্যে যখন উঠলেন এই নবীর উম্মত আমার নবী উঠার পরে বললেন ও সাহাবায়ে কেরাম শোনো বলে ইউশিকু আলাইয়া আয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু করে খেয়াল করবেন আমরা কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো আপনাদের আমল করতে হবে কলব দিয়ে মানতে হবে এটা বুঝতেই হবে যেখান থেকে এই মাত্র প্রমাণ পেয়ে যাবেন আমার নবী বলতে লাগলেন ইউশিকু আলাইয়া আয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন ও সাহাবা শুনো আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়ে এত গুনাহ করলাম এবার ইউশিকু আলাইয়া সামনের ব্যাপারে খবর দিতে লাগলেন এই সাহাবারা শুনো আর আপনার কোন বেশি দেরি নেই রে উম্মত ইউশিকু আলাইয়া শুনো ও সাহাবা শুনো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন রাসূল আসবেন আলাইয়া আয়াতিয়ানি রাসূল রাব্বি একটা রাসূল আসবেন এই জায়গার মধ্যে রাসূলের মানে আপনার লুগাবি অর্থ শরঈ মানা নয় ইসতিলাহি মানা নয় ইয়ানি লুগাবি অর্থ কি ও উম্মত দেরি নেই অতি সত্বর আল্লাহর কাছ থেকে আমার কাছে একজন বাহক আসবেন ইয়ানি আমি কামলিওয়ালা নবীকে দুনিয়ার জমিন থেকে পর্দা করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ হয়ে আমি কামলিওয়ালা নবীর কাছে একজন রাসূল আসবে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম বস
জিন্দাবাদ জিন্দাবাদ اللہ خواجہ غریب نواز اللہ قبول کرک جرب النامین لب پہ ترنم نگاہوں میں جلوے تصور میں جنتی بسی جا رہی ہے عجیبی کہیں منظر ہے اور خواجہ کا روضہ مدینے سے ٹھنڈی ہوا آ رہی ہے اللہم جرے جرے وَإِلَىٰ عَلِيِّ سَيِّدِنَا وَقُمْ بِدِيكَ نَقِيشَ وَچَوْكَٹْ کا منظر عجیبی شان خواجہ کا اللہ اکبر دل چاندنی صدقہ ہوا جا رہا ہے دل چاندنی صدقہ ہوا جا رہا ہے قدم چوم لینے چاندنی آ رہی ہے اللہم جرے مولانا یہ بگی نام لو بن نام لو ان کی ہوتا وائلہ لے درہ درہ وائلہ ایو نہ ہو درہ وائلہ لے سیدینا جرے میرے جولی خالق دیا رتبائی میں ہرگز نہ چھوڑوں گا روزے کی جائلی محمد کا صدقہ لٹاتے ہیں خواجہ محمد کا صدقہ لٹاتے ہیں خواجہ غریبوں کی جولی بری جا رہی ہے عجیب کہیں منظر ہے خواجہ کا روضہ مدینے سے ٹھنڈی ہوا آ رہی ہے اللہم جرے وَعَلَىٰ لِگِ سَيِّدِينَا যাক আমার ভাইরা আমার কিন্তু আর সময় বেশিক্ষণ নাই একটু খিদমতের মধ্যে আরজ করতে লাগলাম যা বলি একটু মাথার মধ্যে নেবেন আমরা কোরআন দিয়ে বোঝাবো একটু কলবকে দিয়ে মূল্যায়ন করেন এই নবীর উম্মত আমার কামলিওয়ালা রাসূল নবুয়তের এলান দিলেন ও উম্মত ইউশিকু আলাইয়া এই কথা বলার পরে আপনি যখন চলে যাবেন ওই জায়গার মধ্যে ছোট্ট পরিসরে এটার বিকার মধ্যে আসলেন আমার নবী যখন এই কথা বললেন ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক বেগুনে ভরণ রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন জানেন দুনো চোখের পানি আপনার টপ 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 পড়তে লাগলেন আপনার অজর নয়নে কাঁদতে লাগলেন চেহারা মলিন হলো আপনার ফারুক আযম জিজ্ঞেস করলেন ও আবু বকর সিদ্দিক জোরে বলুন আর কেন ডর করে হন সুবহানাল্লাহ ওই কথা বলার পরে আমার নবী বললেন দুনিয়ার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে উনি দুনিয়ার মধ্যে থাকতে চাইলেও থাকতে পারবেন আপনার যাইতে চাইলে চলে যাইতে পারবেন আল্লাহ ওনাকে ইখতিয়ার দিলেন এই কথা যখন বললেন ওই কথাও যখন বললেন আবু বকর সিদ্দিক দুরুদ চোখের পানি যখন পড়তে লাগলো ফারুক আযম জিজ্ঞেস করলেন ও আবু বকর সিদ্দিক ও আপনি এমন করে কেন কাঁদতে লাগলেন আমার রাসূল কার জানি খবর দিলেন আপনার কাজ সম্পর্কে তথ্য দিলেন আপনি কেন অজর ধরায় কেন কাঁদতে লাগলেন এই কারণে
কারণে আবু বকর সিদ্দিক ডাক দিলেন সাহাবাদেরকে, ও নবীর সাহাবারা, আমার নবী কি বলল? এখনো তোমাদের কাছে এখনো বোধগম্য নয়, এখনো তোমাদের কলমে আসে নাই। এটা মূল অর্থ কি জানেন? আমার কামলিওয়ালা নবী আর দুনিয়ার মধ্যে আমাদের এইভাবে আর আমার নবী আমাদের সঙ্গে থাকবে না। আমার নবী পর্দা করে মুনিবের কাছে চলে যাবে। এই কথা যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জগৎবাসীরে এই কথা যখন আমার নবীর জবানে শুনলেন, সাহাবারা যখন শুনলেন, সমস্ত সাহাবাদের আপনার চেহারা মলিন হয়ে গেল, আপনার পশ চোখের পানি পড়তে লাগলেন। আমার নবী কি করলেন জানেন? এই উম্মত শুনো, আপনার চিন্তার ঘাবড়াবার কোনো নিয়ম নাই, কোনো বিষয় নাই। উম্মত শুনো রে শুনো, আমি নবী পর্দা করলেও তোমাদের জন্য তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। জোরে বলুন, আর কেন ডর করে কন্না সুবহানাল্লাহ। ও উম্মত, আমি যদিও বা চলে যাই, তোমাদের কোনো টেনশন, কোনো চিন্তা করার বিষয় নাই। তোমরা কখনো আপনার পথভ্রষ্ট হবে না, আপনার কখনো গোমরা হবে না। কেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে হেদায়েতের জন্য, আপনার গোমরা না হওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য আমি নবীর দিক নির্দেশনার আলোকে এই উম্মত তোমাদের জন্য দুইটা নেয়ামত আমরা দিকে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবাল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহ 30 পারা কালামে মজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমি কামলিওয়ালা নবীর সুন্নাহ এবং হাদিস। আর কেন ডর করে কন্না সুবহানাল্লাহ। এবার এই দুইটা জিনিস যখন দিয়ে গেল, আজকে আর একটা জিনিস বলল, কোনো ওভাররাইড করবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওভাররাইড করার কোনো সুযোগ নেই। এই কারণে কোরআনের আয়াত এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের খিদমতের মধ্যে বলতে চাই, আমাদের মাঝে কোরআনে কারীম আছে কি নাই? একটু কথা বলেন না, আছে কি নাই? আপনার কোরআন সুন্নাহ আছে, সুন্নাহ আছে কি নাই? আর কেন ডর করে হনা আছে কি নাই? কিন্তু এর ভিতর তাইলো একখানা সমস্যা আছে, যে আল কোরআন আল্লাহ নবী সুন্নাহ ন তাইবো, ইবে আল কোরআন ন, ইবে জাল কোরআন, ইবে কি কোরআন? একখানা ডর করে হন, ইবে খন কোরআন। যে কোরআন আল্লাহ আর নবীর হাদিস দেখতো নয়, ইবে কি হইতো না? ইবে খন কোরআন, ইবে খন কোরআন। যে কোরআন আল্লাহ আর নবীর হাদিস তাইবো, ইবে হইল আল কোরআন। ডর করে হন সুবহানাল্লাহ। একতাল্লাহ পৃথিবীর জমিনত খুদুন আহলে হাদিস আছে আর খুদুন আহলে কোরআন আছে। হইলেম দে আরা নসিব বহুত বড় কঠিন। আরা এনে নিজের ডেকশির মধ্যে শস্যের গে রান্দি দি ডেকশিবে মজা না লাগে। এই ডেকশির বাতে গুণ বহুত ফারার মাইয়া বলো আছে আর মুসলমান হলো আছে। গরর ডেকশির বাত বানানো লাগে আর একজনেরও বাই ডেকশির বাত খুদুন ভালো লাগে। এরকম বহুত আজানা নাই। ইও আরা মুসলমান আর নবী দিগীদ মদিনা ওয়ালার কোরআন সুন্নাহ বানানো লাগে। ওই পশ্চিম ওয়ালার ইহুদি নাসারার সাম্রাজ্যবাদ নাস্তিক্যবাদ ওয়ালার ওদিন ক্ষমতার লোভত পড়ি আজিয়া আর ইসলামের তসনস গুরি আর কোরআন তুমবারা পশ্চিমের গিনার ভালো লাগে। তে এরকম বহুত মুনাফিকদারি মুসলমান হল আছে না নাই? আর কেন ডর করি মান আছে না নাই? একচল্লাই অনর জমিনত পানি যেতে ফুরাইতে লাগুন সেরি কিনে দিয়ে ইলমাদি দিও আশা জানুজুর কইবুদে ওয়া তোমারও ইন্দি আয় আসতে দেশ দি ওই পানি ফুরাত না আসা ইন্দি অনর বাদ বাঁধি দিবে এক কোন দিছিরি কি একা তরাতরি যো বাঁধি দেওগে নইলি তোমারও পানি তেকচুনো। তো তুমি যদি খোদা ওয়া শাহ কাদের হিসাব যদি দেখুন কি অন খুদাল তুদাল লাই অন বাঁধি দাও অন হইতেন বলি আ হইনে হইতেন ইয়া অন জানেন কি অন বাঁধি দাও এনে মুগ হনা হতইতের না। তে আরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষতুন অনর হাসে বারবার আয়
আবেদন করি দি সহি আকীদাবাজি খবরুল্লাহ ইয়ান হাশরুল্লাহ ইয়ান নবীর বিয়ে পরে ইয়ান আল্লাহর বিয়ে পরে ইয়ান শবে কদরের বিয়ে পরে ইয়ান লাইলাতুল বারাতের বিষয় হচ্ছে এইভাবে আপনার মেরাজের বিয়ে পরে হচ্ছে এইভাবে এতগুলা বলে যাওয়ার পরেও যদি আপনারা খতম বাদ আবার গেড়ি মুরসালে যদি আবার জন্মে দেওয়া এটা আর কি এত কিছু গরিবের কোনো সুযোগ আছে না আর কেন ডর গরিব আছে না আর কেন বড় গরিব আছে না সেজন্য আমরা সর্বাবস্থায় কোরআন সুন্নাহর আলোকে আমার নবীর দেওয়া পথ এবং মতের আলোকে আমরা আমার নবীর তরিকাটা আল্লাহর কাছে যাব জোরে বলুন আর কেন ডর গরিব হইবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা जुरे जुरे वाला लेगी कब आएगा वो लम्हा कब आएगी वो साथी एक बार कभी जब ख्वाब में आओगे की बार कभी का जब ख्वाब में आओगे अल्लाहुम्मा वाला ले सहीदीना এবার ছোট্ট পরিসরে আমরা কতগুলা সাবস্টেন্স তৈরি করব কতগুলা নোট কথা তৈরি করব আমরা কোরআন সুন্নাহর আলোকে নামাজ পড়বো কিনা ছাড়বো খানা আর একটু জোরে জোরে বলেন আমরা যাকাত প্রদান করব না নিজের পকেটে রাখবো এবার রোজা রাখবো কিনা গোপনে ছেড়ে দিব এবার টাকা হইলে খরচ করব কিনা না করব তাইলে আপনার এবার কি সুদ নিবেন না বর্জন করবেন এবার ঘুষ নিবেন না বর্জন করবেন আপনার শরাব পান করবেন না বর্জন করবেন কেন জানেন পৃথিবীর কোন মানুষ কোন সভাপতি কোন কাদিরি কোন সৃষ্টি বলেন এইগুলা মূলত আমাদের কোন তরিকার কোন আপনার পথ প্রদর্শক নয় আমাদের দেওয়া হলো কোরআন এবং সুন্নাহ ওইগুলাতে আপনাকে আপনার এইভাবে যান এইভাবে করেন এইভাবে যান ওই দিকে যান এইগুলার নাম হলো মুর্শিদ যার উপর নাম দেখার জন্য আছেন ওরা হলো এই পৃথিবীর জমিনে আমার রব্বুল আলামিনের আউলিয়ায়ে কিরাম ওলিয়ালার খাম তোমারে সিবিদরি খাম করন না ও কি আদি ইন্দিজো ইন্দি ফানিয়াস ইন্দি বাঙাস ইন্দি বাঙার দিন যায় ইউনুজুল জুতা বেজে বুই অনেক কেন ইন্দি গুরিজন ইয়ানলি দুনিয়া ইন্দি যেবে হয় ইন্দি ফারাই জানার পরে মানুষিবে হদ্দ বুক আর তো ইন্দি গলাজ ইয়া ইন্দি খুত্তা বেজে যেতে গুই স্যান্ডল ফুটগুল গলইতে গুই এদুর আইলাম দে ইন্দিগো মানুষ বইলই ফুসল লই ও আর ইন্দি জুবরা হন্দি যাইম দে ইতে দেখাই দিতে উনকে সেরিমি কে গুরি কে ভাঙ্গুরি হ্যাঁ ইন্দি আই ফুসল লইলাম দে কেন ইন্দি কেন ফুডাস দেবার কেন দেবে হদ্দে ওয়া বাজিয়াল অনাতে মেহমান ইন্দি ন যাইউন কাইদি গুরি রেজন ইন্দি গেলে অনার খস নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তো ইন্দি গুরু যে হদ্দু জানার পরে দেখাই দিতে মানুষিবে জায়গা বইলই বুঝছেন না তে আর হদ্দু জানার পরে হজ্জি এখনো দুনিয়াতে আল্লাহর মধ্যে ভালো মানুষ রাখি এখনো ভালো মানুষ আছে তো এহতলাই কোন আরা ফুসারো হইনে বাইতে মানুষ আর কত সুন্দর আল্লাহ এবার একখান জাযায়ে খাইর দান করুক ডরগরি খান আমিন ইয়ান ইন্দিন দুনিয়ার বেলাত তো এখন আখিরাতের বেলাত আকীদার বেলাত ঈমানের বেলাত খুদুন মুর্শিদ ওয়াল আছে জোন আরা পীরি তরিকত কই জোন আরারে এডা কোনো কি আই নাও মাই নো আইব সুযোগ না হয় পরিস্থিতি নওয়াজিন বিভিন্ন সমস্যার সম্মুখীন আইনো জানত এদিকে নতুন আহলে আসপিয়ল সুফিয়লে এই দিন এবং মিল্লাতের মাযহাব লই আয় পৃথিবীর জমিনত আরার খদ্দে ওয়া বাংলাদেশের মুসলমান হল তোমারা তো নামর আগে দি সিরি লেখো এখন আর সিরি লেখা চলতো না শাহজালাল খদ্দে নামর আগে দি মুহাম্মদ লেখো ডরগরি খান
আর কেন বড় করে কইবেন না আর আরে ইতরা আইরে নামর আগুদ্দিন মোহাম্মদ লেখাই আর আরে সুন্দর করে গরু গোশত না খাইতে পারি দে আর আরে সুন্দর করে গরু গোশত হবাই বিয়া গিন গরাই তো খদ ওয়াক্কান খাম গরিগু আর তো বিয়া গুন যাই ইমদা আল্লাহর তো ইন্দিনো যাইও ইন্দিজো ইবের নাম হইলে মুর্শিদ জিবাই আর আরে রাস্তা দেখাই দিয়ে আল্লাহর হাজে যাইবেন লাই একতাল্লাহ আজিয়া বাংলাদেশের মুসলমানের হড়ে জুবরার ভিতরে এই ফার খাসাত ইন্ডিয়ার কেন এটা আর খোদার ঘর কেন আল্লাহর ঘর হইজার গই আর জায়গা নবীর ঘর হইজার গই এর ভিতরে এতুন একের পর এক খোদার তাওহীদ এবং রিসালাতের ঘর বাইরে ডনগুরি খন সুবহানাল্লাহ তো ইন অবদান খাত ফায়দা অবদান ইনদি ইন আল্লাহর আউলিয়ায়ে کرامল ডনগুরি খন সুবহানাল্লাহ তা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা বেগুন হজি ওয়া খবরদার যারা সত্যিকার আল্লাহর ওলি যারা সাহেবে বিলায়াত কশফ ও কেরামত যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি ইতারারে কেন জিয়ারত করিগু ইতারারে ইজ্জত করিগু ইতারারে তাজিম করিগু ইতারার জীবনের জেদিগিন অনর নীতি নৈতিকতার কারণে সমাজ আলোর পথ দেখি ইনারে সামাজিক ভাবে পুরুষের নাম দিয়ক সেমিনারের নাম দিয়ক ইতারা শরণ নাম গুরি আর যে পতদ্দি ইসলাম পায় ইয়ানের মাধ্যমে তারার শরণের মাধ্যমে আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করি ইয়ানের নাম দিয়ে উরুস বা সেমিনার আল্লাহর ওলি আল শান নরগরি খান সুবহানাল্লাহ এখন আরা যদি আওয়াজি আই কিল্লাই শাহজান কাদেরী শাহ হুজুরে হিন্দি রাস্তা বাগি গিয়ে আলবাগি গিয়ে হই কি ইবারে গলা সিবি দিল্লি ইয়ান কি ইহসান না জুলুম আরকান হন ইয়ান কি ইহসান না জুলুম হাতাল্লাই জুলুম জালেম ইন বেশি খারাপ জিনিস ইহসান ইল্লা আল্লাহর দরবারত খুব একখান বড় নিয়ামত যারা আল্লাহর ওলিয়লে আয় আর ঈমান ইসলামের দাওয়াত দি রাস্তা হেদায়েতের পথত এমনি ইতরারে তাজিম করন ইতরারে মানন ইয়ান ইল্লাকান বড় ইহসান আল্লাহ আমারে কবুল করুক আর একটু জোরে সুরে বলেন আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলুন আমিন সুতরাং যে সমস্ত ভাই হলে নবুজি গাবদারি করি বা হনাক্কান অপবিজ্ঞের মাধ্যমে এই জাতীয় আল্লাহর ওলিয়ল শানত মানত মাজার বাঙ্গা সহ জিঙ্গুত্য লাগগুন এই নতুন অনরা শরীয়ন কিয়া আরা ইতরার মাধ্যমে আল্লাহর আরা দিন এবং ইসলাম পাই নরগরি হন সুবহানাল্লাহ আর খতায় বাত্রায় কাজে কর্মে কোরআন সুন্নাহ সামাজিক প্রত্যেকটা স্তরতন প্রমাণিত ইদে ইতে হন ওলিনা ইতে হইলে ভণ্ড সুতরাং ওই জাতীয় প্রকৃত ভণ্ডর উৎখাত করি বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাল যাবতীয় বেগুন আর সর্বদা প্রস্তুত কোন ভণ্ডর লয় আহলে সুন্নাত ওয়াল জামাতের লয় কোন সম্পর্ক আর নরগরি কোন সম্পর্ক আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহুম্মা ওয়াইলা আচ্ছা ঠিক আছে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله বাবারা এখন কি আমাদের আমল করতে হবে কি হবে না আর একটু জোরে বলেন আমল আলহামদুলিল্লাহ করি করতে ফোন এবার আমলের হতা হই আর হযরত কিবলাই কিভাবে হইতে মা বোনেরা পর্দার আর কিছু হতা আছে ইনশাআল্লাহ 11টা 45 মিনিটের ভিতর সুন্দর করে বেগিন লই আয়া ওনারা তুম দোয়া লিয়ে ইনশাআল্লাহ আর অত্যন্ত জীবনে আয়ান আন্তরিকভাবে যারারে mohabbat করি আদো হুদুন সিবিদরি mohabbat করা করা আর হুদুন অন্তরত্ব নাই এর ভিতর অত্যন্ত জাহানের সমত এই যা শাহজাহানবাজি বিশেষ করে আর আল্লামা হুজুর জামালউদ্দিন আল কাদেরী জিবাই একখান অনারে নবীর প্রেমের ভান্ডার খুলি দিয়ে নরগরি হন সুবহানাল্লাহ ইন প্রতিষ্ঠাতা বহুত কঠিন জিনিস যদি ওনারা বাস্তবিক পক্ষে যদি মোকাবেলা করেন তখন বুঝিবেন আল্লাহ আমারে হেদায়েত দান করুক নরগরি হন আমিন এখন যেই রমজানের কথা বললাম বাবারা একটু করে খেয়াল করবেন এখন সমস্যা গিয়ে তো হড় হইতে রনি বাপে সিগারেট ধরাই না হর ফর্দনু হরে বিরিক ফিলের টাওয়ার বানায় ফেলেই
ইদি দুয়া বাইরে তে বাবা হাত দে বেনসন ফয় হাত দে গুল্লি তে ফয় গুল্লি সিগারেট দ্বারা যেতে করত গল ই বাবা ডাক মারে হাত দে এই বিয়াদব ফয় বে হনি খত্তর বিয়াদব ওই ফয় বে সিগারেট খাদ দে তে ফয় আস্তে করি এঙ্গরে খাদ আব্বু এটা কি খারাপ জিনিস ইয়ান খারাপ হইলে আব্বু অনন্না হদিউ তো দুয়া বাইরে আব্বু অনন্না হদিউ তো দুয়া বাইরে তো ইয়ান বিয়াদবি হইলি অনতুন বাড়িছো না কিরুয়া ইয়ান যদি বিয়াদবি হইলি আব্বু অনত অনেকে না বিয়াদবি করিবেন অনার বামনা না ইবইলি বাপর ক্ষেত্রে আমল কি আল্লাহ আইবেন আর একখান কি আল্লাহ আইবেন দে নামাজের ক্ষেত্রে বহুত মসজিদের সভাপতি গুমুত্তু নুডুতে 9টা বাজে ঠিক কি না 10টা বাজে উড়ি এই ইবে তো মানে বাজার গডুলা বানাই ফেলে গুশ ফলনা দাসনা খাই নাবির ফদম নর গরি ফেডার নিষেধি সুন্দর করে লুঙ্গি ফুরি 10টা বাজে দেখা যাচ্ছে আর গরু চলো ফলায় তুই মসজিদের মাঠের মধ্যে গরু যাইতে গিয়ে মুয়াজ্জিন ইমাম সাহেব ডাক দিয়ে ইবে খন বিয়া কলর গরু সভাপতি উনি হয়তো এই ইমাম সাহেব আরে বিয়া কল ডাল দে না আইসি 10টা বাজে গুমত তুড়ি গালত বেরাস সুগুদ ময়লা গোসল করিবে তো খড়া আবার মসজিদের ফৌরুত খড়ে গোসল করিবে তো খড়ে মসজিদের ওরুত তুই গোসল যাতে করিবে হুজুরের হুজুর অনজে এখন ডাক মিললেন বিয়া কলর গুরু হইলেন অনতুন দিয়ে দেখেন রিজিকার বেশি দিন নেই ফানলার অন পুরানিন তো বেশি সিরমায়াগি তো আই কি অপরাধ গিললাম ওবা সভাপতি সাহেব হয় তুই তোর বিয়া কলর গুরু হই ডাক মিললে দে হয়তো হয়তো সহসা এলে মসজিদ গুলি খাঙ্গের কি হয় তুই গরিবে হার হইনে পারো হয়তো না হয়তো আর গুরু না তো অনর গুরু না কেন করতে মাই তো হইনে পারি হয়তো হুজুর কথা হইতে কাউশিয়ার গুরি হই হয়তো কেন কাশি গাই ধর না হয়তো গুরুই বেচুন আহল নে দেই মসজিদের মাড়া দেশি হড়াইছি মসজিদুর মাড়া দেশি আ তো আহল আছে দেই 75 জুমা জামাত সবে কদর সবে বরাত তুমি ঈদের দিন সারা আর তুমি কোনদিন মসজিদে দেখো না হ্যাঁ আর গুরুত্ব না করলে দে মসজিদের খড়াইছি মারা দেশি আর তো আকল আছে দে এদিকে দায়িত্ব লাগানোর পরেও কিন্তু মসজিদের মারা তো নয় তুমি আর কোনদিন দেখো না তুই কেন বিয়া করার গুরু হইলে দে এরকম কোন বিয়া কলিয়াওয়ালা আহলওয়ালা সভাপতি আছে না নাই আর কেন ডর গুরি খ ইনত দ্বারাই সমাজের যারা আহলে ইলম যারা তাকওয়া আছে খোদার ভয় আছে এরকম শাহজাহান কাদেরী সাহেবের একটা মসজিদে হক কথা হয় বলে এই জাতীয় সামাজিক গুন্ডালর কারণে আজ হাজার হাজার সত্যিকার আলেম ওলামার মধ্যে হিজাব পরে যাবে পর্দা পরে যাবে ঠিক কি না আর কেন ডর গুরি হ অনরাতুন এই ব্যাপারে সচেতন হই তে আল্লাহ হজ্জি বিশেষ করে নামাজ সামুদ্র রোজায়ব হায় হায় আল্লাহ বড় নিয়ামত পৃথিবীর কোন আমল্লাহ আল্লাহ স্পেসিফিক রহমতের দরজা খুলে দে আসমানের দরজা খুলে দে এরকম অনর এলান না হয় কিন্তু আর নবী হদ্দ উম্মত রমজান মা ইযা জাআ শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা জোরে বলুন না সুবহানাল্লাহ উম্মলে তোরাল্লাহ আয় আসমানের দরজা রহমতের দরজা খুলে দি নরগরি খান সুবহানাল্লাহ আল্লাহ বুঝিব তৌফিক দাও নরগরি খান আমিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله মাশাআল্লাহ মানুষ বহুত জন কেন ডন্ডর করে ফোনারে মদিনার গোলামি আবাইদে ও হযরতি কে বেলা মদিনার গোলামি আবাইদে মদিনার গোলামি আবাইদে ও হযরতি কে বেলা মদিনার গোলামি আরে মাঝ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা মাঝ ভান্ডারের মিলন মেলা
গঞ্জ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলাশের খোদা আলীর সদকাতে ও হযরতি কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি আরে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিবে সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিবে সাজে আরে ভিখারীদের ভিখ দিয়া দে ভিখারীদের ভিখ দিয়া দে ও হযরতি কিবলা মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ আর কেন ডাউন করে খাও আয় খাতা কই দিগি নানরাতুল খনবত বুঝতে সিনা বাজিল এবার শুরু করি জিয়ান সময় আছে পর্দার ভিতর দিন মা বোন হলার স্যার মা বোন ইতরা বেয়াগুনর হই দি হুজুর বারবার আর কেন পর্দা সম্পর্ক হই আচ্ছা আমরা অতিনের ফরাতা কি আব্দুর অতিনের ফরাতা নিজের ফরে আব্দে কিরা নিজের ফরে ভিতরে রাখি দি অতিনের গদিরা আপা ধরে হদা হুজা আপা ধরে লিয়ে ইবের হদে অতিনের ফরাতা আব্দুর আচ্ছা তোমার আর বউ ফরে তোমারা কিছু না কই হুজুর আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছু না বুঝিলেন তো জিবে জামাই না মানে ইবে আলহামদুলিল্লাহ তে হতলে ফর্দার হতান যদি আস্তে গরি বদদাই হই দিলি ফদান ঠিক না কি রে ফদ্দাগান ফদ্দার হতান যদি আস্তে করি বদদাই হই দিলি আর এদিকিন জামিলা আছে না হ্যাঁ অদ দজিব উচ্চ তে এডি ঘটনা এদিকে হইতে না নি বদদা যদি লড়র হড়র হই হয় ভাবি কি হইব কই নয়ব হতুন আনিব শব্দ 10 লাখ টাকা লইলি ইবার বাদ দিকে কথা কইতে রন না এত নানিয়ের না ডাবল দিও দে এর পরেও 10 লাখ টাকা দানোর পরেও যদি দেবালো দি যদি তাহে দাও স্বামী ইবা স্বামী বইবা বই ঠিক কি না আর কেন ডার করে খাও আর বুখারী শরীফ গারিয়াতের বহুযুগো শুরুমি কি হাদিস আছে ইবার অনুবাদ করে মাতাল ওবা যারা মরদ ফল আসুন মর ড্রাইভার যদি ঠিক হই দেয় প্যাসেঞ্জার গাড়ি ব্যাগিং নিরাপদ ঠিক কি না আর একটু জোরে বলে তো ইয়ান আল্লাহ হই দি আর রাসূলুর দরবারত উগ্র সাহাবাগি সাহাবা ইবে গিদে এরকম এক সুগুন মধ্যে তিরগল্ল ইদে ইন্দি তিরগল্ল ইবে এঙ্গরি সিবিদুরি আন নবীর দরবারত গই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই অন দরবারত নালিশ দিবেল্লাহ শিরি তো কিয়ন নালিশ এডুগু তিরে আছে হাদি ইয়া রাসূলুল্লাহ আই ইন্ডিয়া আই বিশ্ব রাতিয়ে জুনাকি ফর পরে সান্দর ফর পরে তে আই রাস্তা ডাহুদি দুভিয়া সত আই ফিশ খুদিন আওয়াজ শুনি একখান খাজু পাতার বেড়াদি গরম না তে আই একখান খেয়াল করি চাইলাম দে এড়ে খাজু পাতার বেড়া তো একটু ফাঁক করি এরে আইন দি গরিয়ান মধ্যে গরি কি চাইলাম সব পয়সা আইলাম দে দি এক নারী পুরুষে ইতারা খুব মধুর আলাপ করে সুবহানাল্লাহ জামাই বুবু দুজনে কি করে মধুর আলাপ করে এখন আই তো এনতনা ইন্না শাইতানা লিল ইনসানে আদুবুম মুবিন শয়তানা হয়তো কি হেন না চাইলোজি তো হয়তো আই এদুর মধ্যে ইবে তো আন নবীর সাহাবা ইবো কিন্তু আন নবীর সাহাবা শয়তান ন তো অহানিবে এদুর মধ্যে সুখ বিছাই লই দেড়ে আতিকে তারা কি হর কি হইতো স্যার এরকম উনি বললে একটু সময় দিতে আর দেরি নাও করে এর ভিতরে জিবে সাহাবা আছিল ইবা আন নবীর উগ মুজাহিদ জিবে যুদ্ধ ক্ষেত্রে সব সময় আগেবারে একটু এরকম উগ যুদ্ধবাস নরগরি খান সুবহানাল্লাহ ইবে তুমি সিনিয়র মানে আত্মমর্যাদা আছিল আত্মমর্যাদা বুঝো না আত্মমর্যাদা আছিল ইবে হাতিকে হজর হজর গতিমত দে ফেলে ইদে হদি কিরি ইন্দি খন করে সাইডে আর সুকুজু কিরে তুই খনবেড়ির ভয়েস দড়ো আরানো হইনি আই এডা আসি তুই খনবেড়ির ভয়া
আইন আর গর আয় আর বললে কথা হল তুই আর গরত খাপ দিবি দিবে তুই এন হন ক্যাপাসিটি মানজুর তুই হার গো হান না তুই ওড আই গরতা যদি তুই না জানো না আর বললে কথা কই দি মানি নাও পারে কিয়া আত্মমর্যাদায় ভরপুর আছেন নরগরি হন এন আস্তে গরি লই থিডা হদ দিয়াছি থিরিগো লই মানি গিতে ভা গরি ফরগই দে খড়ায় ইবো তো নবীর সাহাবা ইবাদ দেন না করে মুসলমানো এনে তরাতুরি দুদি গেলদে আন নবীর দরবারত সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা বিয়াগিন বর্ণনা দিল ইয়া রাসূলুল্লাহ এভাবে চোখ সিবি ধরে যেতে হয় আর নবী কয়দে বাদিয়ার বিবাদী দুজন লাইব একজনের কথা উনি বিচার নাই সুবহানাল্লাহ ইবো ডাক দি আর নবীর সাহাবা ইবনের ডাক দিতে দেরি নাই দুজন নবীর দরবারত ইয়া রাসূলুল্লাহ ইবার ঘটনা গান ইবার হল ইয়ান আসা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আর বলো কথা হই ইবা কত বড় অনর স্পর্ধার মানুষ আর বিবি আল্লাহ স্পেশাল নিয়ামত আই পর্দা দি আই আর বিবি লই কথা হই ইয়া রাসূলুল্লাহ এডে ভিতর খাপান দি ইবা খন ইতে মনে ঘুরিয়ে দেন আই বেড়া নয় ফাল্লা বেড়ি ফাল্লা নইলি ইতা তুন খনর ডর বই খেয়া নাই ইতে খন আকলে আর গরত খাপ দিল সুবহানাল্লাহ কয়দি আন্না কয়দা ইয়া রাসূলুল্লাহ আই আর মানি ন ফারিদি বই বেতো আর নিয়ামত ইবে তো আর স্পেশাল ইবে তো আর লাই বড় ইবে তো আর হেফাজত আই বেগিনেরি বে খত্তা করতা ইতে খন খাপ দিল দি ইয়া রাসূলুল্লাহ হাদা আনা হাদা আই ওয়া আনা দুজনের স্টেটমেন্ট একই নরগরি হন সুবহান ও সাহাবী জীবন যদি ভুল করিও দে ইয়ান যদি ওই তাকে নয় তুই একখান বড় ভুল করলে হন জিবে ভিতর তাই জিবাই তীর মারি চুপ অনসগন মারি তোমার জীবন সবচাইতে বড় ভুল অনক তুই আসিয়া করি লইলা ও সাহাবা তোমার উচিত আসিলি উগ্গা কিয়া মাইলাতি তীর ইবা মারি লয় লয় আর উগ্গা তিল লয় এক চোখ নয় অনদ দুনো চোখ তীর মারণাসি क्या বউর দুর্গি দেন বউরে দুর্গি দেন শুধু এনে খাপ পয়সা ইদে খাজুর পাতার বেড়া ভাগ করি আর নবী হাদেরিয়াম এই জায়গা ইবেতুন স্বামীতুন আর জমদ আত্মমর্যাদা আছে ইয়ারা কি হরজত ভাই যাসুন আর তোর ভাবি আছে না যাবি যা 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 ইতে বেড়ে গই ইতে এড়ে যাই রে আবার তইতাইতে হয়তো এর দরজা তালা খেয়ে মারা ইতেরা হড়ে হয়তো নাই তেরা নাই তোমার বাদ দিকে ঠিক কি না এরম হাজার হাজার হাইরে বুতওয়ার দে নামাজ দাজানা নাই ওই হাজার উৎসবন না করে মেঘে রাতি তেরা মারা আমা হাজার বোনাই গেই তো ওটা তুমি বাজার গই তুই হইনে পারস আর মায় হইতে না হইতে তোর বউর খবর কে তুচ্ছ নাই ইয়ান মানে কি হইতে না না আস্তাগফিরুল্লাহ আলাজিম ইয়ান লি স্বামী যেই ইবার হত্যা করতা এটা তো যদি আত্মমর্যাদা ইয়ান দ্বীনে মুস্তাফার শরীয়তের আলোকে যদি পর্দা হারা হয় হেফাজত হারা হয় ইয়ান যদি ও নবুজে দেয় অবশ্যই ওর সংসারত আন নবী এহত লাইতো নারী আল্লাহ এইভাবে পর্দার গান সিস্টেম গরি যদি কেল্লাই ইসলাম আর বাগানিয়ান সুন্দর জাগাত তাহেফান ডরগরি হন ইয়া বদ্দা হাক্কু ভাই এনে বড়র 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 বড় যেতে গুদে দেখাইতে গুদে কিয়ামতের মাঠত ইমাম আজম আবু হানিফা হদ ও ছাত্র লুনো
ইবান নবীর আবেদা ইবে জুমানুদ্দি খদ্দে হুজুর আত্ম যদি শরীয়তের আলোকে যদি অনর ফ্রিয়েট আরম্ভ হয় মেস্টেশন আরম্ভ হয় হুজুর আয় আল্লাহর ইবাদত তান হনসমতুল গরিগুম আল্লাহ হনসমত পবিত্রতার জন্য আয় ফাইয়ু ইয়ান মুখ হইতে শরম লাগে দে সরি কিনায়া গলাল আফেল দি আতুন ফুসাল্লিল দি আন নবীর শরীয়তের আলোকে মানে ইয়ানার ফাইসালান কি একতলাই বহুত ইমাম তাইলো ইমামে আজম ইবারে এনে ন হয় ইবে ইমামর ইমাম ডরগরি খন সুবহানাল্লাহ সুতরাং অনরারে আই আজিয়া ঠান্ডা মাথায় অনরার মনত কষ্টাইন হুজুর আইসুন পর্যন্ত আরারে বহুত দুনা দুনিলেন আসলে কোরআন সুন্নাহর আলোকে অনরা প্রত্যেকের হাসে আবেদন গুরগুম এড়ে খন খন খন্ডইল্লা সার্বিক পরিস্থিতির আলোকে নিজের পরিবারের স্ত্রী মা ভাই বোন আত্মীয় স্বজন আরা যারা অভিভাবক আছি আরা যারা গাইডিয়ান আছি আরা যদি নিজের জায়গাত কঠিন নইলি হাজার বার বিবি অনর আরেককান খন্ডইল্লে আয় হায় আজিয়া মেলাদ লগিয়ু মার্কেটের লগি আরেকজন লগিয়ু তোমার যদি আত্মমর্যাদাওয়ালা ব্যক্তি বে তাইলে অবুক জীবনে আই 20 লক্ষ টাকা খামিন দি আই এত সুন্দর গাড়ি তুলি আর স্পেশাল জিনিস দে আই আর গরো তাননি ইবা আই খন্ডইল্লে বাজারে লই যায় আড়াই বছর মাইসে চাই আর বউরে বিভিন্ন কমেন্ট করে মার্কেটের লগি দি বিভিন্ন কমেন্ট করে আর বহন্ডইল্লে গায়রে মুহররমাত কত জুনর সন্নান দেখন না বাজন না ইসলামী শরীয়তে নিষিদ্ধ করি ও নল্লা খন্ডইল্লে নেটকা মুটকা হার আই খন্ডইল্লে বেডা আ হইদি তুই খন্ডইল্লে বেডা ন তুই যদি মেডা সুইটে বেডা তুই যদি মেডা সুইটে বেডা তুই যদি মেডা সুইটে বেডা নইলি তুই তোমার বউরে তুই তোমার পরিবাররে সুন্দর করি আন নবীর দ্বীনে মুস্তাফার শরীয়তে জিয়ান ঈমানের জাল দিয়ে ইয়ান দি তুই সুন্দর করে রাখি এই বাগান হুজুর চাই আল্লাহর দরবারে দোয়া করি তুই তোমার আহলে আল পরিবারের উপর নির্ভর করি আর খোদার নিয়ামত পাইতেন দর করি খান সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগি আর খতায় বাচ্চায় আচার ব্যবহারে ওই যে বান্ডারি গেল মাই হয়ে যায় ওইসা যদি তাই যাও এখন আল্লাহ যদি বাসারাহে দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ বাসারাইলে আমরা মনে ধনকষ্ট নয় নিবেন এখন চাই এখানে বান্ডারি কালাম আই ন জানি তবে এরকম না বান্ডারির মহব্বত কলবত আছে খান্দাইও না ও বান্ডারি বুকে না আমায় বেগিন জানি তবে হাতে তেলাওয়াত গরিবর খুদিন জায়গার স্থান আছে চলুন আন নবীর দুরুদের মাধ্যমে করি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে জোরে আল্লাহুম্মা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যার অন্তর নবীর প্রেমে কাঁদিনা যার অন্তর নবীর প্রেমে কাঁদিনা রোজ হাসরে নবীর দেখা পাবে না রোজ হাসরে নবীর দেখা পাবে না আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা পরমমিত দরুদ সালাম দয়াল নবীর উপরে পরমমিত দরুদ সালাম দয়াল নবীর উপরে নূরের বাতি জ্বলবি সদাই কবরে জোরে জোরে নূরের বাতি জ্বলবি সদাই কবরে পরমমিত দরুদ সালাম দয়াল নবীর উপরে
নূরের বাত, জোরে জোরে বলুন, নূরের বাতি, মুখে মুখে বলুন, নূরের বাতি জ্বলবি সদাই কবরে, নূরের বাতি জ্বলবি সদাই কবরে, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ যদি কোনদিন আবার আয়দায় উজুর আল্লাহ দোয়ালে সুযোগ হইলি কান্দাইয়া না ও বান্ডারি বুকে নেওয়া মাই ইবে সুন্দর করে একবার করাইম। এখন তুই কি উজুর বইরে রাখুন ঠিক হচ্ছে না, কারণ কালামি নন্দী এক এক কালাম ইন হন কিয়াই বুঝে কিয়াই উল্টো কিয়াই হয়, উল্টো কিয়া হয় বেহা আর কিয়া হয় দাদা আছে। আল্লাহ বুঝিব তৌফিক দেব, ডর করি খান আমিন। আর পর্দার আর যে সমস্ত মা বোনেরা সাইতে লাগবেন, ও মা আন জামাই একখানা মেড়া ছুট্টি হইলো কিন্তু খবর হাসর মাডত অনতন ফারাম করিব, ঠিক কিনা? একখানা ডর করি খান এখন চললাই আয় মা যদি দিনের 11টা বাজে ঘুমত চুরিলি আর ফোয়া আর মাইয়া ইতারা নামাজের প্রশিক্ষণ পাইতো না, ফজরত কোরআন শরীফ তেলাওয়াতের প্রশিক্ষণ পাইতো না, আর মা যদি পর্দা না করে দেয় ফোয়াসাই পর্দার অভ্যাস হইতো না, মা অনর প্রতি আজিয়া এই যুবরার এলাকাবাসী হলো মাহফিলের ফুকুতুন মাইকার আওয়াজ জেদ্দুনজার প্রত্যেকের কাছে আর হুজুর আল্লামা জামালউদ্দিন আল কাদেরী এবং আল্লামা শাহজাহান কাদেরী সহ অসংখ্য উলামায়ে আর যারা আহলে সুন্নাত ওয়াল বইল প্রত্যেকের ফুকুতুন মা বোনের কাছে একটা মেসেজ দিদি, মা সাত সকালে ঘুমতুন উড়িবেন, বাচ্চাদের ঘুমতুন তুলি ওযু খালাম সারায় কোরআন শরীফের তেলাওয়াত অনরগরত গড়াইবেন এবং দোয়া দুরুদর কিছু অবস্থান করিবেন, মাগরিবের সময় আজানের পরে ফজরের দোয়া দুরুদর ট্রেনিং দিবেন। এইভাবে মা অনে নিজে পর্দা করলি ইনশাআল্লাহ অনর ফমাইয়া যাতে পর্দা করিব একখান অনর গরিয়ান আর নবীর নূরের বাগান হিসেবে পরিণত হব, নর গরি হন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম ইয়া রাসূল what this শেয়ার গান আনি দো শেয়ার গান ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব বাল্লাগ বিআতা হুকমো রওজা ভিজায়ে बादब सिरी को झुकाए हर दिल आपको सुनाए, हाल दिल आपको सुनाए, उम्र पर से न आए या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका जन्नत में जाने से कोई रोके रिश्ता मोहम्मद कहीं हो तेरे जामरी दीवन अबर दर्दों ये उम्मत है अबर दर्दों ये उम्मत में
اس میں گنہگار کوئی نہیں ہے آقا حشر میں جب ہو بکھرنا نفس نفسی کا ترانہ جب نہ ہو جب نہ ہو ٹھکانا تب شفاعت سے بچانا یا نبی یا رسول سلام آقا یا حبیب صلوات غوث ہزار غوث العظم مجید بھنڈاری چوربی سے گڈی آکتے اب شہاج تیروا مشکل کشا علامہ غازی شیر بندہ جن کے ہر ہر ادا سنتے مصطفیٰ سے پیے قد پہلا تو سلام مصطفیٰ جانی رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام یا صدا اہل بیت رسول اے سلامی آج زانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کی چاند سعودو سلام اللہ لا الہ الا اللہ الا اللہ لا الہ الہ الا اللہ لا حصل لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا